এটা একটা ব্রিজের মতো কাজ করে আপনার অগ্রগতি যাওয়ার জন্য। সো আইএলসটাকে একটু হার্ডলি ডিল করেন, বিকজ ওই 6 মাসের হার্ডওয়ার্কটা আপনার পুরো লাইফ চেঞ্জ করে দেবে। বিকজ ওয়ান আইএলস স্কোর ক্যান চেঞ্জ ইউর হোল লাইফ, উইচ আই ক্যান রিয়েলাইজ right now, because I am realizing that when I was preparing for my IELTS, that time I faced numerous types of difficulties, and also যখন আমি আমার প্রিপারেশন টাইমে ওই কষ্টগুলো করেছিলাম, তখন আমার মনে হতো যে একটা সময় আমি ভালো একটা কিছু করবো। আর এখন ওই সময়গুলো মনে হলে ভালো লাগে। আসলে যদি ওই 6টা মাস বা ওই 7টা মাস কষ্ট না করতাম, তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবং এই সফলতার যে তৃপ্তি বা যে একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আমি আসলে ফিল করতে পারতাম না। সো সবাইকে বলবো, হার্ডওয়ার্ক করেন, একটা ভালো স্কোর অ্যাচিভ করেন, দেন ইউর লাইফ উইল বি চেঞ্জ। অ্যান্ড অলসো যখন আমি প্রিপারেশন নিতেছিলাম, তখন রাইট নাও আমার কলিগ আরিফ ভাই, সো উনি তখন আমরা বেশমিটই ছিলাম আইএলসের। সো ম্যাক্সিমাম টাইম ওনার সাথে কথা বলতাম যে আরিফ ভাই আসলে আমি তো কষ্ট করতেছি, ইভেন আমি যদি ফল্ট করি বা আমার স্কোর যদি খারাপ আসে, ওটা আমার কোনো মানে ঘাটতি থাকবে না, বিকজ আমি কষ্ট করতেছি আমার যতটুকু সম্ভব, as much as can, as much as could I do. But that time I was thinking, if যদি আমার লাখে না থাকে তাহলে হয়তো আমি খারাপ রেজাল্ট করবো। বাট সবসময় আমি সবাইকে বলতাম যে আমি কষ্ট করতেছি, হয়তো যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর রহমতে, তাহলে হয়তো আমি ভালো একটা স্কোর করবো। বাট যদি খারাপ করি, এটাতে আমার কোনো ইয়ে থাকবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, বিকজ আই ওয়াজ কনসিস্টেন্ট। আমি রেগুলারলি ট্রাই করছি 1% দেওয়ার, বিকজ আমি সবসময় ভাবতাম, অ্যান্ড অলসো আই হ্যাড টু ড্রিম আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। বিকজ যখন আমি ছোটো ছিলাম, তখন আমি ভাবতাম যে বড় হয়ে আমি ইংলিশে কথা বলবো, লাইক ফ্লুয়েন্টলি উইথ নেটিভ স্পিকার, দেন আই ক্যান অ্যাচিভ দিস ড্রিম। অ্যান্ড অলসো স্বপ্নটা অ্যাচিভ করার যে খুশি কতটা, সেটা হয়তো যারা আমার ভিডিওটা দেখছিলেন রেজাল্ট পাবলিশ করবো। সো ভিডিওটা একটু লং হবে, তাহলে শুনেন সফলতার গল্প একটু প্রকাশ করি হয়তো। যখন ফার্স্ট টাইম আমার ওই যে রেজাল্টটা আসছিল আইএলসের, তো আমি জিমেইলে ঢুকি, আমার জিমেইলে ঢুকি রেজাল্টটা শো করে না, বলতেছে যে অনলাইনে রেজাল্টটা আসে নাই। তারপর হচ্ছে হলে কি, আমি আমার ইনস্ট্রাক্টর আবু সালে নাইম স্যারকে কল দিলাম যে স্যার আমার তো রেজাল্ট আসে নাই। সো আমি তখন টোটালি ডিপ্রেস ছিলাম। তারপর আমি জানি না যে কী হবে কী হবে, মানে আরিফ ভাই কল দিতেছিল, আমি আরিফ ভাইকে বলতেছিলাম যে কী হবে আরিফ ভাই, আমি জানি না। তখন সাডেনলি আমি ঢুকলাম আমার জিমেইলের লিঙ্কে, স্যারে হয়তো আইডিবিতে কল দিয়েছিলেন যে কেন রেজাল্ট আসছে না। সো ওই ঢুকেই আমি ঢুকার সময় বলতেছিলাম, নেটওয়ার্ক প্রবলেম বলতেছিলাম যে আল্লাহ 7 আল্লাহ 7, মানে এভাবে বলতেছিলাম 7 মানে বলার পর সাডেনলি আমি দেখি 6 5 চলে আসছে। আনফর্চুনেটলি 7টা আসে নাই, সো লিটল বিট ইয়ার জন্য। সো আমি ওই এক্সামিনারকে সবসময় গালাগালি করবো যে বাংলাদেশের এক্সামিনারটার জন্য আমার 7টা মিস হয়ে গেছে। সো বল আলহামদুলিল্লাহ। তারপর আমি ওই যে আমাদের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আবু সালেহ স্যারকে আমি কল দিয়েছি। কল দেওয়ার পর একটা চিৎকার দিয়ে আমি বলছিলাম স্যার কাম লই দিয়েছি, মানে বাসার একটা যে মাধুর্য আসলো যে আমি স্যার কাম লই দিয়েছি। কইও স্যার আমি কী তো হয়েছে ম্যাডাম আমার, ওই না স্যার 6 5 তো লইছি স্যার। কইও স্যার আমি স্ক্রিনশট দেবো, মানে স্ক্রিনশট দিয়ে স্যার কল করতে আমি আরিফ ভাই কল, আরিফ ভাই খাম তো লইছি, আনসারটা আসলে অফিসও ওরা বললাম তো খাম তো লইছি বই আরিফ ভাই অফিসে। আমি ওই যে আপনার অফিসে আসেনি, তারা ওখানে আসেন, আমি আইলাম অফিসও দাঁড়াইন পরে অফিসে আইলাম মিষ্টি টিষ্টি লইয়া। পরে আমার ফ্যামিলি রিলেটিভ যারা আসেন তারা কইছি, ইভেন লাল ভাইকে কইছি, লাল ভাই অনেক সাপোর্ট করছে আমার ওভারঅল জার্নি, সবসময় মোটিভেশন দিছে, ইভেন হেল্প করছে। সো একটা কথা মনে হইলো যে যখন আমি রেজাল্টটা পাইছিলাম, আমি মানে একটা উলি মারছিলাম, যে এটা মানে মানে খুব ভিতর থেকে আসছিলাম। আমি ইভেন আমার ওই যে ওয়ার্ড্রুপ আছে যেখানে আমি কাপড় রাখি, সো ওই ওয়ার্ড্রুপটা পর্যন্ত আমি মানে তাফাইতে ভাঙিয়ে দিতাম ওয়ান কাইন্ড অফ, বিকজ আমার তখন মানে খুশির টাকা দিতাম, তো আমি ঠাক পাইছিলাম না। সো আফটার অল এরকম যদি সফলতা চান, কষ্ট করেন। আইএলসের পড়াশোনা ছাড়া ভালো কিছু করা, আই থিঙ্ক it's not possible. Because of that you have to work hard as much as can, because একটা আইএলস স্কোর আপনার ওভারঅল জীবনের জার্নিটা চেঞ্জ করে দিব। আপনার হায়ার স্টাডিড যে ড্রিমটা আছে, উইচ উইল বি ইজি ফর ইউ। অ্যান্ড অলসো যখন আপনি আইএলসে ভালো একটা রেজাল্ট করবো, আপনার সার্কেল বলেন, সোসাইটি বলেন, এটাতে আপনার ভ্যালুটা অনেক ইনক্রিজ হয়ে যাবো, যেটা আই ক্যান রিয়েলাইজ রাইট নাও। বিকজ একটা সময় আসলো যে আমার মেঞ্চে গুনতো না, দাম দিত না। এখন এমনও সময় আছে অনেক মেঞ্চে আমার ট্যাক্স দ্য টিপস চাই, অনেক অনলাইন অফলাইন হন, যে মানে ভ্যালুটা একটু ইনক্রিজ হয়েছে। আমি এটা অহংকার বা ইগো এরকম থেকে বললাম না, আমি বুঝাইতে চাইলাম যে মানুষের একটা ভ্যালু কীভাবে। যখন আমি প্রিপারেশন টাইমও ছিলাম, তখনও মানুষ আমার লইয়া মজা করছেন। ইভেন দো এমনও সময় গেছে কিছু কিছু মানুষের আমি রাইডিং চেক করে তারা আমার মজা লইতো যে তোর তো রাইডিংও 4.5 হইতো না বেটা, তোর সেন্টেন্স হতা। ইভেন যে সময় আমি 7 আনছি রাইডিংও, তারা কিন্তু ওভারঅল 7 দিতা, রাইডিংও তারা 5.5 না। ওরকম মানছি আমার একটু মজা হতো, মানে তারা একটু এক্সপার্ট আসলো, তখন তারা আমি কইতাম যে একটু টিপস দেওয়া হতা। বাট আমি জিদে মানছে কিনা না করতে পারে, আমি জিদে ওই রাইডিংও 7 আনছি, আমি দেখাইছি যে আমি পারি। আমার ভিতরে একটা সবসময় পজিটিভ একটা ইগো আসলো, পজিটিভ অ্যাটিটিউড আসলো। আমি লিখতে রাখতাম আমার টেবুলের সামনে যে খেয়ে গীতা হয়েছে। আমি মানে সময় এলে আমি তাদের প্রমাণ দিব। সবসময় আমি একটা কথা বলতাম, কেউ দিয়ে মানে ক্রিটিসাইজ করতো, আমার মজা হইতো, আমি তখন একটা কথা বলতাম, মানে রাইট নাও ইউ আর মকিং মি, বাট ইন অফ দ্য টাইম মাই সাকসেস উইল মেক নয়েজ, যেটা করেছে। এবং ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আসতেছে, যদি
কপালে থাকে। সো আই এম ওয়ার্কিং অন মেকিং সাম রিয়েলিস্টিক ওয়ে টু ইমপ্রুভ ইউর আইএলস স্কোর। অ্যান্ড অলসো আমার অনেক প্রায় ব্রাদার ইভেন অনেকে আছেন যারা অনলাইনে আমার সাথে কানেক্টেড, ইভেন অনেকে হেল্প চান, আমি যতটুকু চেষ্টা করি হেল্প করার জন্য। আমি চাই সবাই একটা ভালো রেজাল্ট করেন, যাতে আপনি গর্বের সাথে বলতেছেন যে আমি আইএলস করেছি 3 মাস 4 মাস আমি একটু হার্ড ওয়ার্ক করেছি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারছি। সো আফটার অল, বেস্ট উইশেস ফর এভরিওয়ান অ্যান্ড প্রাই ফর মি, অ্যান্ড অলসো try to stay with us and we will provide some unique strategies and tips which will help you to achieve your desired score. And also আমি চিন্তা করতেছি যে হায়ার স্টাডিজের জন্য কিছু কনসালটেন্সিস ভিডিওস দিব, লাইক কোন কান্ট্রিতে লো সিজিপি অ্যাকসেপ্ট করে এবং কোন কান্ট্রিতে কেমন বাজেট যায় এবং ভিসা রেশিও কেমন, এগুলো নিয়ে চেষ্টা করতেছি। হয়তো কয়েকদিনের মধ্যে কিছু ভিডিও প্রোভাইড করবো যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আব্রড স্টাডির জন্য যাবেন। অ্যান্ড আই থিঙ্ক এজেন্সির পিছনে আর ঘোরা লাগবে না, এই টিপসগুলো আপনি পেয়ে গেলে বা এই ইনফরমেশনগুলো আপনি যখন ইজিলি পেয়ে যাবেন তাহলে আপনি ইজিলি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলে তখন আপনি ওই তাদের স্ক্যামগুলো ধরতে পারবেন, ইভেন তারা কোথায় কী করতেছে এগুলো সব বুঝতে পারবেন। এখন অনলাইন এমন একটা রিসোর্স, এটা একটা টোটালি ফ্রি রিসোর্স যেখানে আপনি ইজিলি সব ইনফরমেশন পাবেন। তাহলে অনলাইন ঘাটাঘাটিটা করেন, ওয়েব রিসার্চটা শিখেন, তাহলে এটা আপনার জন্য হেল্পফুল হবে। এবং যখন আপনি বাইরের দেশে যাবেন হায়ার স্টাডিজের জন্য, তো ম্যাক্সিমাম টাইম আপনাকে অনলাইনেই অ্যাসাইনমেন্ট করতে হবে, অনলাইনে রিসার্চ করে আপনাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সো এটা শিখেন, আপনার কাজে দিবে। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।